10 সেকেন্ডে এমসিকিউ সমাধান সিরিজের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম করছি। আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে তোমাদের জন্য যে এমসিকিউটা রাখছি এটা হচ্ছে সাস্ট 19 বিষয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। প্রপার ওয়েতে করতে গেলে অনেক সময় যাবে, যা তোমার পরীক্ষার হলে টাইম খরচ করার জন্য একটা ভালো মাধ্যম হতে পারে। তো এই তুমি যদি বোকা হও তুমি ওই পদ্ধতিতে করবা এমসিকিউতে, তুমি যদি বুদ্ধিমান হও তুমি শর্ট ট্রিক্সটা মনে রাখবা। তো শর্ট ট্রিক্সটা কি একেবারেই সহজ, তুমি জাস্ট দেখো একটু। বলছে যে 10 সেন্টিমিটার পুরো তক্তায় গুলি ছুড়া হলো। এই যে একটা তক্তা, এই তক্তা যখন 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, যখন গুলি শুরু হয়েছে যখন 7 সেন্টিমিটার ভেদ করছে, এই যে এই তক্তার 7 সেন্টিমিটার সে ভেদ করছে, তখন তার বেগ 2/3 হ্রাস পাইছে। বেগ কতটুকু হ্রাস পাইছে? 2/3 হ্রাস পাইছে। তখন এই যে ফেলো আরও কত সেন্টিমিটার ভেদ করতে পারবে? এখানে আসে যে 2/3 তার টোটাল বেগের 2/3 হ্রাস পাইছে, তখন আরও কতটুকু যাবে এইটা তোমাকে প্রশ্ন করছে। তো দেখো পাশে একটা শর্টকাটটা লিখে রেখেছি যে এস দূরত্ব অতিক্রম করার পরে, অর্থাৎ কত দূরত্ব অতিক্রম করার পরে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ এত গুণ অক্ষত থাকলে, প্রশ্ন ভালো করে দেখো, বেগ কিন্তু এখানে প্রশ্নে বলছে যে 2/3 হ্রাস পাইছে, তাহলে অক্ষত থাকে কতটুকু? যদি তুমি হুল বেগটা ধরো, এটা যে 100%কে আমরা বলি 1, ঠিক আছে? তো হ্রাস পাইছে যতটুকু হ্রাস পাইছে, বাকিটা অক্ষত থাকে না, তাহলে হ্রাস পাওয়াটাকে আমরা বাদ দিব। হ্রাস পাওয়া হচ্ছে 2/3, এটা হচ্ছে কত? 3, আর এখানে হচ্ছে 3, 2, 1। তাহলে এই যে অক্ষত অংশ 1/n, ঠিক আছে? তাহলে 1/n এর সাথে আমি কত তুলনা করতে পারি? এটাকে 1/n লিখতে পারি। 2/3 কিন্তু এটা 1/n না ভাইয়া, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এত অংশ হ্রাস পাইছে, বাট আমাকে শর্টকাটে বলছে কি যে এত অংশ অক্ষত থাকছে, তাহলে অক্ষত সমান আমার এখানে কত হবে? আমার এখানে হবে 1/3, অর্থাৎ n এর মান 3। তাহলে সে আরও কতটুকু যাবে? সে যাবে h/n² - 1। তো করো যে h/n² - 1, এর মান কত ভাইয়া? 4, n এর মান কত ভাইয়া? 3² - 1, তাহলে উপর হচ্ছে কত? 4, আর নিচে হচ্ছে তোমার কত? 9। এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে 4/8, অর্থাৎ এখানে কত আসে? হাফ, 0.5 আসে। 0.5 কত? এইটাই। দেখছো, মাত্র 10 সেকেন্ডে এমসিকিউটা সমাধান হয়ে গেছে, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।